দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসানের সভাপতিত্বে এ সভায় বোচাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হাসান জাহিদ সরকার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল সাত্তার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোহাম্মদ শাহান পারভেজ, ওয়াক্কাস কাঞ্চন, মোহাম্মদ হাবিবুর রহমান হাবু, উৎপল রায় বুলু, প্যানেল চেয়ারম্যান বিতু চৌধুরী, শ্বেতাগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ শামসুল আলম, বিজিপি ক্যাম্প কমান্ডার, শ্বেতাগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা প্রতিনিধি আনসার, ভিডিপি কর্মকর্তা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা মাদক ও চাঁদাবাজি রোধের উপজেলা প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান। বাল্যবিবাহ নিয়ে বেশ কিছু কথা এসেছে। আসলে বাল্যবিবাহ আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিন্দু আছেন, তারা আমাদের বাল্যবিবাহ যে কমিটি থাকে সেখানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স কিন্তু তারা। তো তারা যদি এই ধরনের কোনো বিষয় জেনে থাকে তারা পদক্ষেপ নেবে, বা যদি মনে করে আমাদেরকে জানানোর প্রয়োজন আছে তো আমাদেরকে জানাবে। পাশাপাশি আপনাদের যারা গ্রাম পুলিশ আছে, মেম্বাররা আছে, তাদেরকে অনুরোধ করবেন আসলে এই বাল্যবিবাহ আমরা কোনোভাবেই হতে দিব না। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বিষয়ে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। ওরা আসলে এমন একটা পরিবার, ওরা আসলে সবাই ব্যবসা করে, প্রতিদিন টহল দেয়, প্রতিদিন কাজ করি, মাল সহ পাইছি, ওকে চালান দিচ্ছি। আমাদের টহল কিন্তু ওখানে অব্যাহত আছে। আমাদের একটু সময় দেন আপনারা। এখন পুলিশের মধ্যে এমন একটা ভীতি এসে গেছে, 5 তারিখের পর তাদের মনের মধ্যে একটা দুর্বলতা এসে গেছে। এই দুর্বলতা কেটে উঠতে একটু সময় লাগবে। এই সময়টুকু একটু আমি আপনাদের কাছে আপনারা দেখেন আমরা কি করি, আমরা এই মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে পারি। অতি দ্রুত গতিতে রাস্তাঘাটে এই মোটরসাইকেল নিয়ে তারা যেভাবে ছোটাছুটি করে, তাদের তো জীবনে ঝুঁকি থাকেই। পথচারী যারা আছে তারা একটা বড় ধরনের দুর্ঘটনা কবলে পড়তে পারে। তাদের তালিকাও পাঠাই দিচ্ছি স্যার। একবারে জিরো টলারেন্স, জিরো টলারেন্স। আমরা মাদক মুক্ত করবো সকলে মিলে। বাল্যবিবাহ এটা স্যার কিছুতেই কমছে না। করোনা গ্রামের লোক একটা আমাকে যে তথ্য দিবে, এই তথ্যের আমাদের অভাব আছে। আমরা অ্যাক্টিভিটিতে যাই তখন কিন্তু আমাদের এই একদল সুশীল বলে যে আমরা মুভ করতেছি। সাঁওতালরা তাদের ব্যক্তিগত চুয়ানি উৎপাদন করে খেতে পারে, তারা সাপ্লাই দেওয়ার অপশন নেই। এই বালাপুকুর থেকে ট্রাক যোগে 2টা ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাওয়ার পায়তারা করছে। একটা নিয়ে যেতে পারেনি, ঝালাই করা অবস্থায় ছিল, এবং তার সাথে সাথে নিয়ে চলে গেছে। আসলে স্যার আমাদের ইউনিয়নে দিনাজপুর থেকে, বোচাগঞ্জ থেকে কিছু ছেলেপিলে খুব আনাগোনা যেতে চাই স্যার মাদক সেবনের জন্য স্যার। এখন আপাতত স্যার এই আনাগোনাটা খুব কমে গেছে স্যার। সেই পারিবারিকভাবে যদি সচেতন আমরা না হই, আমার সন্তানের গাইডলাইন যদি আমি না দিই, আসলে কয়জন দিবে বা বাইরে